আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ একটি সুন্দর গল্পের মাধ্যমে আমরা জানব পজিটিভ ভাবনাই পারে জীবনের সাফল্য এনে দিতে। বন্ধুরা, এই গল্পটি আমার নিজের লেখা নয়। এই মোটিভেশনাল গল্পটি বহুবার আমার দাদুর মুখে শুনেছিলাম। কেন যেন আজ বারবার গল্পটি মনে পড়ছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। হয়তো অনেকের জীবনে গল্পটি নতুন রূপে নতুনভাবে কাজে লাগতে পারে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা নিজেরাই জানি না পজিটিভ ভাবনাই পারে জীবনের সাফল্য এনে দিতে। তাই তো অন্যের কথায় ব্যতীত হই, জীবনটাকে মূল্যহীন মনে হয়। অন্যের কথার উপর ভিত্তি করে আমরা হতাশ হয়ে পড়ি। আপনার হতাশাকে দূর করার জন্য আজকের এই গল্পটি খুব চমৎকারভাবে আপনার জীবনে মহা ঔষধ হিসেবে কাজ করতে পারে। চলুন শুরু করা যাক। একটা গ্রামে রমেন আর সোমেন নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার। দিনমজুরি কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না। এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কী করে টাকা রোজগার করা যায়। এই সব ভাবতে ভাবতে রমেনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে সোমেনকে বলল, দুজনে মিলে যদি একটা গাই গরু কেনা যায় তাহলে কেমন হবে? গাই গরুর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর গাই গরু বাচ্চাও হবে। ফলে গরুর সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি বেশি হবে, আর এইভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব। গরুর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবো দেখাশোনা করার জন্য। এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠব। এভাবে রমেন তার ভাবনার কথা সোমেনকে জানায়। এই প্রস্তাবটি সোমেনেরও খুব ভালো লাগে। সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা নিজের স্ত্রীকে জানায়। রমেনের স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা। আমার গয়না বিক্রি করে গাই গরু কেন, যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় রমেন। ওইদিকে সোমেন তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়না সম্বল, আর তা বিক্রি করে গাই গরু কিনবে। কিন্তু যদি গাই গরু মরে যায়? সোমেনের মনেও খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ গাই গরু যদি মরে যায় একমাত্র সম্বল গয়না গাটিও যাবে, গাই গরুও যাবে। এত ঝুঁকি নেওয়াটা ভুল হবে। পরের দিন দুই বন্ধুর দেখা হলে সোমেন বলে, ভাই রমেন, গাই গরু যদি মরে তাহলে? রমেন বলে, এসব বাজে কথা ভাবছিস কেন? কেনার আগেই গাই গরু মরার কথা ভাবছিস? আর গাই গরু কোন কারণেই বা মরতে যাবে? সোমেন একই সুরে হতাশ জবাব দেয়, তা তো বুঝলাম যে গাই গরু মরবে না, কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে? রমেন অত্যন্ত স্নেহভরে জবাব দেয়, তোর তাহলের জবাব আমার কাছে নেই। সোমেন বলে, এই তাহলের জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে রমেন বলে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাই গরুটা মারা যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ না। গাই গরু দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরও গাই গরু কিনবো, অনেক পয়সা হবে, তখন অনেক গয়না কিনবো, বাড়িও বানাবো। এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো আমরা দুজনে। কিন্তু সোমেনের ওই একই বলি, একই জিকির, ব্যবসা, টাকা, বাড়ি, গয়না সব হবে তখনই যখন গাই গরুটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও সোমেন তোতা পাখির মতো বলতে থাকে গাই গরুটা মারার কথা। রমেন আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ সোমেন, ওই রকম ভাবলে তুই কোনো দিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। কিছুদিন পর রমেন একাই একটা দুগ্ধবতী গাই গরু কিনে নিয়ে এলো। সে এখন আর দিন মজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা গাই গরুটাকে দেখাশোনা করে, দুধ দই। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে, গাই গরুর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে রমেন এই কাজগুলিতে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিন মজুরের কাজের শেষে সোমেন রোজ রমেনের কাছে আসতো, আর রমেনের সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত, আর ভাবতো তাদের দিনমজুরের জীবনের কত ভালো ছিল।
রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজ কর্মহীন আড্ডা দিতে পারত। এখন রমেনের জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাই গরু কিনল? যদি মরেই যায় সবই যাবে তার। আর ওই দিকে গাই গরুর মধ্যেই জীবনে আলো দেখতে পায় রমেন। সে দ্বিগুণ উৎসাহ কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনার সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, গাই গরু বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। গাই গরুও তার মরেনি। অন্যদিকে সোমেন গাই গরু মারার কথা ভাবে আর একইভাবে দিনমজুরে কাজ করে যায়। আর এদিকে রমেন ধনী হতে থাকে ক্রমশ। বন্ধুরা, এই গল্পের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারব। পজিটিভ ভাবনাই পারে জীবনের সাফল্য এনে দিতে। বন্ধুরা, এই রকম শিক্ষামূলক গল্প শুনতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।